একবার আমগর মতো তসবিহওয়ালা করে ক্ষমতায় নিয়ে দেখেন না। দেশের যদি উন্নতি না হয় আলেম উলামা করে আর জীবন আর কোনোদিন ভোট দিয়েন না। দূরে দূরে কোন ঠিক কিনা? আগে ডরাইছি তা করে, এখন ডরাই হে করে। দূরে কোন ঠিক কিনা? আগে ডরাইছি তা করে, এখন ডরাই হে করে। হে ঘর বিচার করতে হলে সকল দাড়িওয়ালা টুপিওয়ালা একসাথে মাঠের মধ্যে নাইবা, মাথার পাগড়ি মাজাই বাইদা রাস্তার মধ্যে মরব, রাজপথের মধ্যে মরব। যদি বাঁচতে হয় আমরা ঘোষণা করে আমার প্রিয় বন্ধুগণ নির্বাচনে জয়লাভ করে রাজপ্রাসাদে থেকে বাঁচবো। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোন মাজলুমের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। 16 বছর পর্যন্ত আমরা ছিলাম মাজলুম, তারা ছিল জালেম। জোরে জোরে কোন ঠিক কিনা? 16 বছর পর্যন্ত আমরা ছিলাম মাজলুম, তারা ছিল জালেম, তারা হলো স্বৈরাচার, তারা ছিল আমার বন্ধুগণ এই দেশের মধ্যে একজন কুখ্যাত বিখ্যাত খুনি। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আমরা মাজলুম অবস্থায় দোয়া করছি, আল্লাহ ও আল্লাহ তুমি আমগর দোয়া কবুল করো। কোরআনের কথা কইতারি না, হাদিসের কথা কইতারি না, সূরার কথা কইতারি না, পাটপাড়ির কথা কইতারি না, সাদাবাজগুর কথা কইতারি না। আল্লাহ তুমি আমগর দোয়া কবুল করো। আল্লাহ এমন কবুল করা করছে ফলাইতে বাধ্য হয়েছে। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? ফলাইছে, এমন ফলানি ফলাইছে না যেই ফলানের কোনো মান সম্মান আর থাকে না। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? একজনের রাজা ক্ষমতার মধ্যে থাকলে তার অপরাধ হতেই পারে, অপরাধ হওয়ার কারণে তাকে জেলে যাওয়া লাগতে পারে, ফাঁসির কাস্টে ঝুলা লাগতে পারে। কিন্তু ফলাইয়া যাউঙ্গা এটা কই নাম্বারের নগণ্যতম কাজ হইলে ফলাই যাউঙ্গা লাগে, এটা কেমন খারাপ কাজ করছে। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? আগে ডরাইছি তা করে, এখন ডরাই হে করে। দূরে কোন ঠিক কিনা? আগে ডরাইছি তা করে, এখন ডরাই হে করে। হে ঘর বিচার করতে হলে সকল দাড়িওয়ালা টুপিওয়ালা একসাথে মাঠের মধ্যে নাইবা, মাথার পাগড়ি মাজাই বাইদা রাস্তার মধ্যে মরব, রাজপথের মধ্যে মরব। যদি বাঁচতে হয় আমরা জিহাদ ঘোষণা করে আমার প্রিয় বন্ধুগণ নির্বাচনে জয়লাভ করে রাজপ্রাসাদে থেকে বাঁচবো। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই। নির্বাচন আসলে মাথার মধ্যে বড় টুপি লাগায় রাস্তার মধ্যে নাইমা জাগা, এমন এক গ্রুপ আছে না নাই? আমগরে কয় আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। তোমরা ছিল নাইলে টুপি মাথার দাও, তোমরা নে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী হলাম কেমনে? আমগর তো 24 ঘন্টা মাথার মধ্যে টুপি থাকে। চিৎকার দিয়া এখন ঠিক কিনা? আমগরটা তোমরা মাঝে মধ্যে নিয়ে বালা সাজার চেষ্টা করো। তোমরা ধর্ম ব্যবসায়ী হও না, আর আমরা ধর্ম ব্যবসায়ী হয়ে গেছি গা। আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করো। সকলে জুড়ে বলি, আরো জুড়ে বলি। সম্মানিত বন্ধুগণ, আবার আপনাকে অসুবিধা হইতেছে নি? আমি বাইর যাই তার মনি আবার 3 রাস্তার মোড় আমার আটকাইলে কমু 10 লাখ টাকা দিয়ে এলাই তখন পক্ষে ওয়াজ করবো। গত বছরের ঘটনা, বাংলাদেশের যে কোনো এক জেলার মধ্যে গেছি আলোচনা করার জন্য। ওইখানে আলোচনা করতে গিয়ে সেটা ভাই সাহেব সংসদের মধ্যে একটা মহিলা ছিল। এই মহিলাটার কাম হয়েছিল খালি গান কইতো। মহিলাটার নাম জানেন না আপনারা? নাম আমি কইতাম না। উনার বিরুদ্ধে আমি গেলে কথা কইছি। কথা কওয়ার কারণে এক লোক আমার বিরুদ্ধে না দাঁড়ায় গেছে গা, এক হেপসে বালা করে। আমি চিন্তা করে দেখছি এখানে দুম দিলে আর কোনো ভাও নাই। আমিও মাইকটা চাই, আমি বললাম তুই আইয়ালো আমার না 8টা দলে ফললে উঠতে পারবি নি। চিন্তা করে দেখছি হুজুর দুইটা দুম হুজুর না। আমি বললাম বেটা আমার বাড়ি নরসন্দী জেলা রায়পুরা থানা, তাহলে ঢুকাইয়া দিব, নাম হইলো টেডা। জোরে কর ঠিক কিনা? এ কথা কইছি ওরে তো কান খারাপ হয়ে গেছে। এবার আমার কথা হলো ভাই, আমরা জীবনে অনেক লোকগুলোকে ক্ষমতায় দিছি। দানের শেষের ক্ষমতায় দিলাম, এরপরে লাঙ্গলে ছয়া লাইছে ক্ষমতা দিলাম। নৌকা ভাই সাহেব লগি বইটা লইয়া 28 অক্টোবর ইসলামিক দলের কর্মীকে মেরে ফেলেছে। এদের ক্ষমতায় দীর্ঘদিন দেখছি। একবার আমগর মতো তসবিহওয়ালা করে ক্ষমতায় নিয়ে দেখেন না। দেশের যদি উন্নতি না হয় আলেম
ওলামা করে আর জীবন আর কোনোদিন ভোট দিয়েন না। দূরে দূরে কোন ঠিক কিনা? আমরা ক্ষমতায় গেলে আর কিছু করি আর না করি বড় বড় বুতুল খাইতাম না। দূরে কোন ঠিক কিনা? হ্যাঁ, নমিনেশন পাওয়ার জন্য রাজপথ আটকায়ালা, বুঝা গেছে এটার মধ্যে মুদু আছে। ওই কি রে, কি আছে? বুঝা গেছে মুদু আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করুক। সকলে জোরে বলি।